নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা আমিও ভালো আছি, সুস্থ আছি। বন্ধুরা আমি উষা, আমার চ্যানেলের নাম #উষা। দিদির বাড়িতে ঘুরতে যাওয়ার ভিডিও অনেক দিন লেট হয়ে গিয়েছে, তারপরে দিচ্ছি। তো আমরা গাড়িতে গিয়েছি, বাসে, ট্রেনে যাইনি। তো ট্রেনে মানে রাত্র হয়ে যাবে, তার জন্য আর কি সকাল সকাল বাসেই আমরা বের হয়ে গিয়েছিলাম। তো মেয়ে তো গাড়িতে বমি করে, কাপড় চোপড় আমার ভর্তি করে দিয়েছে। মেয়েরও পুরো ভর্তি, মেয়ে বাসে চড়তে পারবে না, বুঝতে পারছি আর কি। তো বড় হলে আর পারবে না মনে হয়। আমি যাওয়ার সময়ও মেয়ে বমি করে দিয়েছে, আমি আসার সময়ও মেয়ে বমি করে দিয়েছে। আর গাড়িতে বসবেই না, মা নামো মা নামো মা নামো, বাস অনেক দিকদারি করে। বাসে করে দুইবার গিয়েছি, দুইবারই এমন হয়েছে। একবার যাও একবার আসা আর কি। আমি তো বেশিরভাগ ছেলে যখন জন্ম হয়েছিল তারপরের থেকে আমি ট্রেনে করেই মানে যাওয়া আসা করেছি বাপের বাড়িতে, দিদির বাড়িতে। তো এবার আমি বাসে করে গিয়ে পুরা মানে বুঝে গিয়েছি মেয়ে আমার বাসে চড়তে পারবে না বড় হলে। অনেক দিকদারে, অনেক কষ্ট পেয়েছি আমিও মেয়েও। তো দিদির বাড়িতে বাসে করে গিয়েছি। বাসের থেকে যখন নেমেছি, আমার দিদির মেয়ে অটো নিয়ে চলে এসেছে যে আবার কি অটো নেবে, আবার কি তোমরা যাবে, আমি নিয়ে এসেছি। বাস মানে দিদির বাড়ির পাশের বাড়িতেই গাড়িটা, তার জন্য নিয়ে এসেছে ওরা। মানে গেলে মানে কি কি বলবো, আর আমার কিচ্ছু করতে হয় না, ওরা নিজেরাই সব কিছু করে দেয়। মায়ের আদর দিদির বাড়িতে আর কি। তো যাই হোক, তো দিদির বাড়িতে যাওয়ার পথে তোমাদের সাথে অল্প ভিডিও করে নিচ্ছি, তো তোমরা অল্প দেখে নাও। আমি ডিব্রুগড় থেকে ডিগবই যাচ্ছি, তো ওই ভিডিওটা তোমাদের সাথে অল্প শেয়ার করছি, তোমরা একটু দেখো। আমি বিক্রমে করে অটো আর কি, ওটাতে করে যাচ্ছি। তো অল্প ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। তো দেখো তোমরা জায়গাটা কেমন লাগছে। আমার সায়ান তো অনেক খুশি, অনেক খুশি। আমি যাব না বলেছিলাম, এই গরমে যাব না, কিন্তু ছেলে যে মানছে না, ছেলের মন রক্ষার জন্য ছেলে মানে খুশি হবে, মাসির বাড়ি মামার বাড়ি যাবে, ওইটাই আর কি। তো ছেলে মেয়ের মন রক্ষার জন্য মা বাবারও অনেক কিছু ছাড়তে হয়, এটাই আর কি। তো ছোটো, তার জন্য আমি যাব না ভেবেছিলাম, মেয়ে ছোট, কিন্তু মানছে না ছেলে। তো দিদির বাড়িতে পৌঁছে গেছি। দেখো দিদি গেটের সামনে দাঁড়িয়ে আছে, দৌড়িয়ে বের হয়েছে গাড়ির আওয়াজ পেয়ে। তো মেয়ে তো বমি করেছে বলেছিলাম, তো আমি কাপড় খুলে সব কিছু ধুতে গিয়েছি। ওই টাইমেই ঠান্ডা চা, মিষ্টি, দই সবাই খেয়ে নিয়েছে, আমিও খেয়ে নিয়েছি। ওই ভিডিও আর করা হয়নি। তো এখন সবাই খাওয়ার পথে একটু ভিডিও করে নিলাম, সবাই খেতে বসেছে ওই সময় আর কি। ওটা তোমাদের সাথে অল্প শেয়ার করে নিয়েছি। দিদি মাছ বানিয়েছিল, ডাল বানিয়েছিল, আরও কয়েক রকমের সবজিও বানিয়েছিল, ভর্তা বানিয়েছিল। তো যাই হোক, ওগুলো দিয়ে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করে আবার ছেলে আসার পথে দেখেছি পার্কে যাবে, মা পার্কে যাব, মা পার্কে যাব। তো ওই যে দিদির মেয়েকে নিয়ে আবার ওই পার্কে গাড়ি নিয়ে আবার পার্কে গেলাম। ছেলে মেয়ের বললাম যে ছেলে মেয়ের বড় হলে বা ছেলে মেয়ের মন রক্ষার জন্য মা বাবাকে অনেক কিছু ছাড়তে হয়, ওইটাই আর কি। কিন্তু বোন যে ছোটো, আমি যে কষ্ট পাবো এটা আর বুঝছে না ছেলে, কি করব। যেতে হলো। তো অল্প ওদের সঙ্গেও ছোট হয়ে গেলাম, পার্কে অল্প ঘোরাঘুরি ওদেরকে ছেড়ে দিয়েছি। তোমরা দেখো কি করবে না করবে, সব কিছু দেখো, সব কিছু দেখে বুঝে শুনে সব কিছুতে উঠো। বাড়িতে গিয়ে আবার বলবে না কিন্তু, এইটাতে উঠতে পারিনি, ওটাতে উঠতে পারিনি। ছেলে সব কিছু দেখছে, তারপরে সব কিছু একটা একটা করে করেও নিয়েছে। আমার মেয়ে আর আমার দিদির মেয়ে তো আমার মেয়েকে সব কিছুতেই উঠালো, দোলনাও চড়েছে, আর অনেক কিছু করেছে। আমি ভিডিও করেছিলাম, কিন্তু অত কিছু দেওয়া যাবে না এখন, বেশি বড় হয়ে যাবে, তার জন্য আর কি ছোটো করে একটা ছোট্ট মতো ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। কেমন লেগেছে এই ভিডিওটা তোমরা কমেন্টে জানাবে। আমার ছেলে এই যে দেখো পুরো আনন্দ ফুর্তি করছে, আবার আসবে বলছে। এটা আমার নাতি। মা আমি আবার আসবো, আবার যখন ফাইনাল পরীক্ষা হবে আমি আবার আসবো। আবার বড় আরেকটা পার্ক আছে,